তো ক্লাস 11-এর সকল ছাত্রছাত্রীকে নিউ স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত। তো তোমরা সকলেই কমেন্টে জানিয়েছিলে প্রায় যে তোমাদের যে একটি বাংলার ভাষা ও সংস্কৃতি যে বইটি রয়েছে এই বইটি থেকে কিছু সাজেশান ভিডিও দিতে, কারণ তোমাদের ফার্স্ট সেমিস্টার দেখতে দেখতে প্রায় চলেই এলো। হাতে গোনা আর কয়েকটি সপ্তাহ রয়েছে, তারপরেই তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাবে। যেহেতু এবছর তোমাদের নতুন সিলেবাস, তাই তোমাদের একটু ভালোভাবেই নিজেদের রেডি করে রাখতে হবে। তো সেই জন্যই তোমাদের ভালো হয় যাতে পরীক্ষাটা, সেই জন্য তোমাদের এই যে ভাষা ও সংস্কৃতি বইটি থেকে আমি কিছু প্রশ্নের সাজেশান ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবে। তো আর বেশি দেরি করবো না, ভিডিওটা শুরু করছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো প্রথম প্রশ্ন, সারা বিশ্বে কত প্রকার ভাষা রয়েছে? সারা বিশ্বে আনুমানিক 3000টি ভাষা রয়েছে। 2. ইতালীয় শাখার প্রধান ভাষা কোনটি? ল্যাটিন। 3. পৃথিবীর বৃহত্তম ভাষাবংশ কোনটি? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, উত্তরটি হবে ইন্দো ইউরোপীয় ভাষাবংশ। 4. দক্ষিণ আমেরিকার ইনকারা কোন ভাষা ব্যবহার করত? উত্তরটি হয়ে যাবে কিচুয়া। 5. আফগানিস্তানের ভাষা কি? আফগানিস্তানের ভাষা হলো পুস্তু। 6. ইন্দো ইউরোপীয় ভাষাবংশের যে শাখাটি ভারতে প্রবেশ করেছে তার নাম কি? তার নাম হলো ভারতীয় আর্য। 7. একটি সমন্বয়ী বর্গের ভাষা কি? একটি সমন্বয়ী বর্গের ভাষা হলো আরবি। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর ভাষাগুলিকে বর্গীকরণের পদ্ধতি কটি? 6 প্রকার বা 6টি। 9. আধুনিক হিব্রু কোন দেশের সরকারি ভাষা? ইসরায়েলের। 10. বাইবেলের ওল্ড টেস্টামেন্ট কোন ভাষায় রচিত? হিব্রু ভাষায়। 11. একই বংশজাত ও ভাষাগুলিকে কি বলা হয়? সমগোত্রজ ভাষা। 12 নম্বর প্রশ্নটি হলো, হোমারের লেখা দুটি মহাকাব্য ইলিয়াড ও ওডিসি এগুলি কোন ভাষায় লেখা? এগুলি গ্রিক ভাষায় লেখা। 13. কেল্টিক ভাষাগুলির মধ্যে সবচেয়ে সমৃদ্ধশালী ভাষা কোনটি? আইরিশ ভাষা। 14. পিজিন দীর্ঘস্থায়ী হয়ে কোনো ভাষার মাতৃভাষায় পরিণত হলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় ক্রেওল। পরবর্তী প্রশ্ন, সর্বাধিক জনপ্রিয় ও সার্থক বিশ্বভাষার নাম কি? এসপেরান্তো। তো তোমাদের এখানে একটি ছোট্ট কথা জানিয়ে রাখি, এই যে সাজেশান ভিডিওটি তোমরা দেখছো, এই সাজেশানের ভিডিওটিতে তোমরা যে ভাষার যে যতটুকু অংশ রয়েছে, শুধুমাত্র এই ভাষার অংশ থেকে যে কটি এমসিকিউ প্রশ্ন আসার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে, শুধুমাত্র সেই প্রশ্নগুলোই এই ভিডিওটিতে দেখতে পাবে। এবারে কিছু জনের মনে প্রশ্ন আসবে যে আমাদের তো দুটি পার্ট, একটা হচ্ছে ভাষা আর একটি হচ্ছে সংস্কৃতি। তো ভাষার পার্ট থেকে যদি আমরা সাজেশান পেয়ে যাই, তাহলে সংস্কৃতের পার্টের সাজেশানটা আমাদের কি হবে? তো তোমাদের এই প্রসঙ্গে একটি কথা জানিয়ে রাখি, তোমরা যদি চাও যে তোমাদের সংস্কৃতির যে অধ্যায়টি বা যে পার্টটি রয়েছে এখান থেকেও তোমরা কিছু সাজেশান প্রশ্ন পেয়ে যাও, তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাও। যেমন তোমাদের এই ভাষার কমেন্ট পেয়ে আমি খুব তাড়াতাড়ি ভাষার সাজেশান ভিডিও নিয়ে চলে এসেছি, ঠিক তেমনভাবেই সংস্কৃত যে পার্টটি রয়েছে এর থেকে যে কটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার সম্ভাবনা তোমাদের ফার্স্ট সেমিস্টারে রয়েছে, সেই প্রশ্নগুলো নিয়ে চলে আসবো। তো এরপরে চলে যাব পরবর্তী প্রশ্নে। 16 দাগের প্রশ্নটি হলো, প্রিজনের স্থায়ী রূপ কোনটি? ক্রেওল। 17. উত্তর আমেরিকার ওরেগন অঞ্চলে চিনুক ভাষার জন্ম হয় কোন সময়? অষ্টাদশ শতকে। পরবর্তী প্রশ্ন, এসপেরান্তো শব্দের সংখ্যা কটি? 6000-এরও বেশি। 19. একটি মুক্তান্বয় ভাষার উদাহরণ দাও। উত্তরটি হবে তুর্কি। তো এখানে একটু স্পেলিং মিস্টেক হচ্ছে, মুক্তান্বয় স্পেলিংটি তোমরা একটু ঠিক করে নিও। পরবর্তী প্রশ্ন, বর্তমানে এসপেরান্তো ভাষার কথা বলা কতগুলি মানুষ রয়েছে? এসপেরান্তো ভাষায় কথা বলা মানুষ রয়েছে 20 লক্ষ মানুষ। 21. মালাই ভাষাটি কোথাকার প্রধান ভাষা? ইন্দোনেশিয়ার। পরবর্তী প্রশ্ন, সাঁওতালি লিপির নাম কি? সাঁওতালি লিপির নাম হলো অলচিকি। 23. সাঁওতালি ভাষাটি কোন ভাষাবংশের অন্তর্গত? অস্টিক। 24. সাঁওতালি লিপির অধ্যাপক কে? সাঁওতালি লিপির অধ্যাপক হলো রঘুনাথ মুর্মু। 25. তামিল ভাষায় স্বরবর্ণের সংখ্যা ও ব্যঞ্জনবর্ণের সংখ্যা কটি? এই প্রশ্নটি অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এই প্রশ্নটি তোমরা ভালোভাবে রেডি রাখবে। তো উত্তরটি হবে স্বরবর্ণ 12টি এবং 18টি ব্যঞ্জনবর্ণ। 26. মঙ্গোলয়েডরা যে ভাষায় কথা বলে সেটি হলো ভোটচীনা ভাষায়। 27. ওরাও ভাষা ব্যবহার করা হয় বিহার, উড়িষ্যা ও মধ্যপ্রদেশের সীমান্ত অঞ্চলে। 28. দক্ষিণ ভারতের ভাষাবলী কোন ভাষাবংশের অন্তর্গত? দ্রাবিড়। পরবর্তী প্রশ্নটি হলো, কার সম্পাদনায় 13 খণ্ডের মুন্ডারি এনসাইক্লোপিডিয়া প্রকাশিত হয়েছিল? ফাদার হফম্যানের সম্পাদনায়। 23. পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ বৈয়াকরণ কোনটি বা বৈয়াকরণ হলো পাণিনি। 31. পাণিনি রচিত ব্যাকরণের নাম কি? পাণিনি রচিত ব্যাকরণের নাম হলো অষ্টাধ্যায়ী। পরবর্তী প্রশ্ন, প্রাকৃত ভাষার প্রধান উপাদান কি? প্রাকৃত ভাষার প্রধান উপাদান হলো বৈদিক সংস্কৃত ভাষা। 33.
বৌদ্ধরা বুদ্ধদেবের বাণী যে ভাষায় প্রচার করছেন সেই ভাষাটি কি? সেই ভাষাটি হলো পালি ভাষা। 34, নব্যভারতীয় আর্য ভাষার বিস্তারকাল কত? 900 খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময় পর্যন্ত। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম কি এবং সেটি কোন ভাষায় রচিত বা এটি কোন ভাষায় রচিত? উত্তরটি হবে ত্রিপিটক এবং এটি পালি ভাষায় রচিত। 36, বিদগ্ধ মুখমণ্ডল গ্রন্থটির রচয়িতা কে? ধর্মদাস। 37, লেখার ভাষা সাহিত্যিক রূপকে যে নামে পরিচিত বা যেই নামে ডাকা হয় সেটি হলো সাধু ভাষা। পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষার জন্ম কোথা থেকে? মগধী অপভ্রংশ থেকে। তো তোমাদের এখানে একটি কথা জানিয়ে রাখি, তোমরা তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য এই যে প্রশ্নগুলো আমি নোটস হিসেবে দিচ্ছি, এই প্রশ্নগুলো সাথে সাথে তোমাদের স্কুলে অথবা তোমাদের টিউশনে যেই প্রশ্নগুলো বারবার স্যার বা ম্যাম রিপিট করেছেন সেই প্রশ্নগুলো ভালোভাবে রেডি রাখবে, তাহলে কিন্তু তোমাদের ভাষা এবং সংস্কৃতি এই পার্টটি থেকে কোনো এমসিকিউ প্রশ্নই মিস যাবে না। তো পরবর্তী প্রশ্ন, মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল কত? 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ। 40, ভাষার আঞ্চলিক রূপভেদ একে কি বলা হয়? একে বলা হয় উপভাষা। 41, বাংলা উপভাষা কয়টি শ্রেণীতে বিভক্ত? বাংলা উপভাষা 5টি শ্রেণীতে বিভক্ত। পরবর্তী প্রশ্ন, ভাগীরথী হুগলি নদীর আশেপাশে ব্যবহৃত হয় কোন ভাষা? ভাগীরথী ও হুগলি নদীর আশেপাশে ব্যবহৃত হয় রাঢ়ী উপভাষা। 43, বাংলাদেশে ব্যবহৃত হয় কোন ভাষা? বাংলাদেশে ব্যবহৃত হয় বাঙালি উপভাষা। 44, জলপাইগুড়ি কোচবিহারে কোন ভাষা ব্যবহৃত হয়? কামরূপী উপভাষা। তো তোমরা এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্ব সহকারে মনে রাখবে, কারণ এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে। পরবর্তী প্রশ্ন, সাধু ও চলিত রীতির প্রধান পার্থক্য কি? সর্বনাশ ও ক্রিয়ার রূপ। 46, সাধু ভাষা কথাটি প্রথম ব্যবহার করেন কে? রাজা রামমোহন রায়। 47, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের ভাষা কি? কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের ভাষা হলো মান্য ভাষা। পরবর্তী প্রশ্ন, এক ব্যক্তির সঙ্গে অন্য এক ব্যক্তির ভাষার ফারাক হওয়ার ফলে যে বৈচিত্র্য হয় বা যে বৈচিত্র্য সৃষ্টি হয় তাকে কি বলা হয়? ব্যক্তিভাষা বা বিভাষা। 49, বাংলা ভাষার সম্ভ্রম ও নৈকট্য অর্থে বৈচিত্র্য রয়েছে কয় প্রকার? 3 প্রকার। 50, এই প্রশ্নটি আজকের শেষ প্রশ্ন। তো এই প্রশ্নটি বলার আগে তোমাদের একটি কথা জানিয়ে রাখি, তোমরা যে এই নোটসটা পেলে, এই নোটসটা যদি দেখে তোমাদের কোনো লাভ হয় তাহলে এই নোটসটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ ফার্স্ট সেমিস্টার পরীক্ষা তোমাদের আর অল্প কিছুদিন বাকি। তাই আগে থেকে যদি তোমাদের নোটস রেডি না থাকে তাহলে কিন্তু পরীক্ষার সময় একটু চাপ হয়ে যাবে। তো শেষ প্রশ্নটি হলো, রাজা রামমোহন রায় তার কোন গ্রন্থে সাধু ভাষা কথাটি প্রথম ব্যবহার করেন? এই প্রশ্নটি কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো উত্তরটি হবে বেদান্ত গ্রন্থে। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবে না। আর ভিডিওটি যদি দেখে তোমাদের কোনো লাভ হয় তাহলে ভিডিওটিতে লাইক করে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে দেবে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর তোমাদের যেই কথাটা আমি জানিয়ে রাখলাম, যদি সংস্কৃতি থেকে তোমাদের নোটসের প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানাও, খুব শীঘ্রই আমি ভিডিও নিয়ে চলে আসবো।